নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকের শুভ সকাল জানাই। আজকের সকালের বৃষ্টির দিনের ভিডিওটা শুরু করতেছি। কালকে রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। আশপাশের অবস্থাটা দেখুন। কালকে রাত্রে থেকে আমার প্রচুর পরিমাণে বৃষ্টি, এই যে মানে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে কিন্তু পানি জমে গেছে গা। প্রত্যেকটা ক্ষেতের আইলেই কিন্তু সবাই বান্ধা বান্ধা থইতেছে। ওই যে ক্ষেতের আইল বাঁধতেছে, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে কৃষকের ক্ষেতের আইল সাথে সাথে বান্ধে বান্ধে থইতেছে। এই যে প্রত্যেকটা ক্ষেতের আইলেই আপনার বান্ধা বান্ধা থইতেছে আর কি। আজকে সকাল থেকে যা আছে সব ওইগুলো আপনার শুধু জ্বালা ফালানির লেগে আর কি। কারণ সময় হয়ে যাইতেছে, তো সবাই ট্রাক্টর দিয়ে আলটাল বাইতেছে আস্তে আস্তে। জ্বালা ছাড়া পানি দিতেছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা আপনার থামে থামে আইতেছে। নদীর পানি আগের থেকে অনেকটা বাইরে গেছে গা, অনেকটা বাড়ছে। যেদিকে টাকানি যায় খালি আপনার সবাই ব্যস্ত হইল গিয়ে আপনার জ্বালা ফালানি লেগে আর কি। আজকে সকালের পরিবেশটা একটা অন্যরকম। এই বৃষ্টি আসতেছে, এই আবার আস্তে আস্তে থামতেছে। এই যে ওখানে আবার আস্তে আস্তে থামতেছে আর কি। এই ওখানে আবার বাইরে গেছে গা, জমছে। বৃষ্টিটার কোনো আগা মাথা পাইতেছে না। এই থামছে, এই আবার বাড়তেছে, এইভাবেই চলছে। বৃষ্টির দিনে আপনার নদীর পাড়ে আইলে ভালোই লাগে। আমরা এই বৃষ্টির দিনে নদীর পাড়ে আয়া কত স্নান টান করছি, বন্ধু বান্ধব লই আয়া করছি। ছোটবেলা আয়া এন থেকে লাভ দিছি, দিয়া দিয়া স্নান টান করছি। ধুমছে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ফুটা আস্তে আস্তে বড় বড় পড়তেছে। যাই হোক, বাড়ির দিক দিয়ে যাই, দিনে একটা জিলিকও দিছে দেখা যায়। এই দেখুন ন্যাচারাল কচু, ন্যাচারাল কচু হয়ে রয়েছে। আস্তে আস্তে বাড়ির দিকে যাই।
হচ্ছে আমরা গ্রামের ভিতরের মাঝখানের রাস্তাটা আর কি, এদিক দিয়ে আমরা যাতায়াত করি নদীর পাড়ও, কারণ আমরা বাড়ির সামনে দিয়ে যখন আপনার পানির পরিমাণ বাইরে জায়গা তখন গ্রামের ভিতর দিয়ে যাওয়া আসা করুন লাগে আর কি। আশপাশে যা আছে বৃষ্টি বাদলের দিন তো Isla. বন্যা হয়ে গেছে গা। কৃষ্ণ মামার বাড়ি আর কি। এই যে আবার ঘুরে ঘুরে আমরা বাড়ির দ্বারা আয় বললাম। গুড় তো বড় বড় হইব। সকালবেলা আপনার সকালবেলা আপনার ই করে আনতেছে আর কি, ওই নারকেল চুলতেছে। মা কালকে 2টা নারকেল আনছেন। কত দিয়ে আনছেন চিমা? কেলা কেলা দেয় না? বাবুল ধারা এনো যাইতা? বাবুল ধারা বাড়িত নাই? আরে না, বাবুল ঠাকুর। বাবুল ঠাকুর না কইছি তারা নারকেল পূজা টুজার মধ্যে হয় না। একটাই চুলবা না? একটাই আর একটা মুড়ি দিয়ে খাইবা? বাহ বাহ, সিদ্ধ পিঠা খাইবা? তো দাদা ভাই দিদি ভাইরা আমি মাত্র নাইকল চুলাই আইলাম। নাইকলটাকে চুলাইয়া এখন আমি বাইরে আইছি। বাইরে ক্ষেতের থেকে কয়েকটা বেগুন তুলন লাগবো। ঈশার বাপ গেছে একটু বাইরে, মা আর কি বেগুন তুলবো গাছের থেকে। আর আপনারা আমাদের সাথেই থাকেন। এদিক দিয়ে রাঙা দেওয়া মাছ তুলতেছে, যা ইয়ে থেকে বৃষ্টিও পড়তেছে, এদিক দিয়ে ছাতিলে মাছ তুলতেছে। তো দাদা দিদি ভাইরা এদিকে মাছ স্নান টান করে গেছে। আজকে বৃষ্টিতে তো 2 কাপড় ভিজা, তাই আজকে টাঙ্গের থেকে একটা নতুন কাপড় বাইর করছে। এখন যাইব খেতে কয়েকটা বেগুন তুলবো। আমি আজকে হইলো যে এখন কিছুক্ষণের লেগে ক্যামেরাম্যান পরে ঈশ্বর বাপ হইব আর কি। এদিক দিয়ে বেগুন তুলতে হয়েছে, এক এক করে বেগুন তোলা হইব। আমি তুললাম ওই বেগুন, ঈশ্বর বাপে তো গেছে বাইরে। এখন আমি ক্যামেরাম্যান, তাই মা এদিকে বেগুন তুলতেছে। আচ্ছা বেগুনটি কিন্তু কয়েকটা বেশ ভালো হয়েছে। আচ্ছা বড় আনাজ নাই তো, তাই একটা একটা করে বেগুন তোলা হইব। আর ঈশার বাপের কইছে এইবার ধরো এই তো ঈশার বাপ আয়া গেছে, একটুখানে লেগে বাইরে গেছিল।
এখন আমি মানে হ্যাঁ করতেছো, তো তুমি যেমন ক্যামেরা করতেছো, ভিডিও করতেছো, ক্যামেরাম্যান হয়ে গেছো, তো তুমি তুলো। এই কয়েকটা বেগুন তোলা হয়েছে, মানে আরও আছে গাছে, এক এক করে বেগুনটি তুলতেছে। এই কয়েকটা বেগুন, ওই পিছনে একটা বেগুন আছে, এদিক দিয়ে পিছনে একটা বেগুন, এই বেগুনটা বালা বড় হয়ে আছে। এই যে এদিক দিয়ে বৃষ্টিও নেমে গেছে। না না নাইলা ডুবে লাগতো না, দেহ বৃষ্টি দে নামছে, বাপরে বাপ কত বৃষ্টি সকাল থেকে, কিন্তু আজকে অনেক বৃষ্টি। আজকে উঠতে গেছে একটু দেরি করে, আইসা আর করে স্কুল নাই, মা যেত না স্কুলও, আমিও আজকে একটু কাজটা একটু দেরি করলেও হইব, তাই কইতেছি আজকে একটু দেরি করে উঠছি। সকাল থেকে বৃষ্টি, আর একটু রোদে ঝিলিক দিছি, তারপরও বৃষ্টি এখনো কমতে আছে না। আজকে মনে হয় সারাদিন এইভাবে থাকবো। আর এদিক দিয়ে বেগুন তোলা হয়ে গেছে গা, বেগুনটি তুললে না কাটা হইব। আজকে দেখি কী রান্না হয়। ঘরে তো খালি এই বেগুনটি তোলা হয়েছে, আর কালকে ঈশার ব্যাপারে আলু আনছেন, আলু দিয়ে বেগুন দিয়ে দেখি একটা মাছের ঝুল যদি করতে পারি। আমরা ঘরে তো আর বেগুন ছাড়া আর কিছু নাই গিয়া, আজকে এটি দিয়ে রান্না হইব। মা সবটি তুলতে পারছে না, ওই যে নিচে দাঁড়ু রয়েছে বেগুন, ওই 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 যে ওই যে ওই আর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার দিন তো বড় তারা দিয়ে ভালো লাগবে। দিনটা খালি যে বৃষ্টি নামে এই সময় আবার আন্ধার হয়ে যাবে। হ্যাঁ আজকে মনে হয় এরকমই থাকবো, কয় না মনের সাথে পূজার আগে বৃষ্টি হয়, এটা মা মনে হয় ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ অর্ধখানি আমরা প্রত্যেক বছর এই সীমা ট্রেন যাইতেছে গা। হ্যাঁ তো দাদা ভাই দিদি ভাই এতক্ষণ তো দেখলেনি, মা আর আমি মিললে নাইলা শাক আর বেগুন তুলছি। এখন বাড়ি থেকে যেতেছি, নাইকলটা চুলানি হয়েছে, নাইকলটা পুরানি ব্যবস্থা করি। আপনারা আমাদের সাথে থাকুন। তারা এখন যাইতেছে গা, মা আর সীমা তুলছে দুজনে মিললে। মিঠু মিঠু মিঠু, আজকে তো শিখাইছি, তোমার কি মন খারাপ? হ্যাঁ আজকে সকালে উঠতে নারকেলের মুড়ি দিয়া খাবো। হ্যাঁ মা, নারকেল দিয়া খাবো আর মুড়ি দিয়া খাবো। নারকেলের টিয়া কি আমি দিতাম? ঈশা দিব না, ঈশা দিব, আমার ছোট মা দিব। তুমি আমার মা না, তুমি দিতা না করে, তুমি আমার মা না, তুমি দিবা ছোট মা। হ্যাঁ হ্যাঁ সাপ দিছ রে, মা সাপ দিতাম না, ছোট মা একটু দেয় হুতুরে, শুধু হুতুরে বলে লাগে না। আগে বলে তোমার হুত না, এটা আমার হুত, লাগে না। তো দাদা ভাই দিদি ভাই থেকে মা ই করে আলছে, নাইকলকে ফাটাই আলছে। এই যে নাইকলের নাইকলটা ভিতরে বালাপুর আছে, সুন্দর আছে। এই যে নারকেলটা দেখুন, নারকেলটা কত সুন্দর হয়েছে, জলটা পরিষ্কার। জলটা পরিষ্কার আছে। ওর কয়দিন ধরে কইতেছে মা ডাব ডাবে, এটা ডাবের মতনই বুঝছো, কাঁচা আছে বাবা। ডাবের জল তোমার লাগে, তোমার ঠাম্মা ই করছে। এই যে দিবনে তুমি মুখটা ধুয়ে রে বাবা, মুখটা ধুয়ে গাদা, মুখ না দিয়ে খায় না। ঈশারে কি দিব? ঈশার তো কাশ দেহি একটু খাওন তো লাগবো, না খাইলে তো শিখা পারবো। খাইবো তার লেগে ভাগো। আর সেলা ঈশা খেলা আগে খাইবো না।
না না ওরকম মুখ দিস না। বাবা মুখ দিল বাবা রে মানারে এত ঠান্ডা তুই খাইস না খাইলে পরে আরো ঠান্ডা লাগবে একটু খাইলো এই যে এই, ঠান্ডা লাগছে ওর কগলে মুখ দিয়েছে আজকে তো নাইকল চুলানি হয়েছে হ্যাঁ শব্দ শুনে আছে নাইকল খাইতো নাইকল না, না, খাবে এই অবস্থা, মুখ দিস না। ও মুখ দে। বাবা যা মুখটা দিয়ে যাও বাবা, 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 যাও। লইয়া বই যাও। না নাইকল দি কুড়ানি লাগবো ওই যে কুড়ানিতে দিছি নাইকল দি কুড়াই আমি যে মুড়ি চিনি তো বাহরি নারকেল কুড়ানি শেষ মার তো মানে সীমা মা মানে মুড়ি দিয়ে মাখবো আর কি আস্তে আস্তে। না লোক না এ তোর মাথা তাপাতে তাপাতে থামা দাও থামা দাও জল রাখাও জল রাখাও জল রাখাও বৃষ্টি আবার বাড়তাছে পড়বা 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 না ওই যে 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 সামনে আছে ভগবান রে ওর করে দে ছোট্টটা তুই সে পেতে তুই দে হেডি খাইতে পারবি বাইরে সে পেতে ওরে না হ্যাঁ লেরো না 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 বড়রা ওগুলা মানে এটা লাগবো এই ব্যাপারটা চিনি লাগে হ্যাঁ চিনি চালো নারকেল দিয়া মুড়ি দিয়া চিনি দিয়া খাওয়া হইতেছে আজকে খুব মজা লাগতো হয় এই যদি গাছে বাজারে ব্যস্ত না এই না আমি কইতাছি না এমন কইতাছি যদি মানুষে ব্যস্ত নাইকল দিয়া নাইকল করে মুড়ি দিয়া তেলে মিশিয়ে খাইতো হ্যাঁ চিনি দিয়া হ্যাঁ ঠিক আছে। যারা এটা পছন্দ করে আর কি আপনারা আপনারা কি পছন্দ কিনা একটু কমেন্ট করে জানান নারকেল কুইরিয়া এরপরে আপনার চিনি দিয়া মুড়ি দিয়া মানে পছন্দ করেন একটু কমেন্টে জানান তো আপনারা কি পছন্দ করেন কিনা অনেকেই আছেন তো পছন্দ করেন খাও না না বাবা নো তোমার কম দিছে ওর কোনেও সবাই মিলে গেল বাবা তুমি একটা কিছু করে ঘরে খাও বাবা আসন করে বউ শোনা হ্যাঁ আসন করে বউ কেমন আছে মুড়ি মহামা মজা হয়েছে না চাল বাজা বাটকে তিল দিয়ে তিল কই হইবা এই নাইহল আছে না হ্যাঁ একটু নাইহল কুড়াই আছে ওই দিন কেরে? চাল বাজিয়া ছাতু করিয়া নাইহল কুড়াই আছে ও বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র বাড়ি থেকে বাড়িলাম বৃষ্টিটা একটু কমছে মুড়ি চিনি নারকেল একসাথে কুড়াইয়া কালকে বিকালবেলা আর কি মা গিয়ে একটা পাড়ার থেকে মানে আমরা পাড়ার থেকে আর কি আমরা যে গ্রামে থাকি এই গ্রাম থেকেই আপনার একটা
এক জোড়া নারকেল আনছি আর কি 150 টাকা দিয়ে। তো এক জোড়া নারকেলের থেকে একটা নারকেল কুড়াইয়া 2টা ভাগ করছে, 2টা ভাগ করে এক ভাগ মনে করেন যে এই ভাগ আমরা খাইব, আর এক ভাগ মুড়ি দিয়ে খাওয়া হইলো। অনেক ভালো লাগছে, মেলা দিন পরে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, তো সবাই মনে করেন যে তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে আর কি। বিশেষ করে মনে হয় যে আমার খুব ভালো লাগছে, আমি দেখাইছি। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আর দেখছো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ক্ষেতের মধ্যে কিন্তু জল জমে রয়েছে। এতে করে কৃষকের অনেক ভালো হইব। এখন আলটাল বাইয়া মনে করেন যে আস্তে আস্তে রুয়া টুয়া লাগানোর ব্যবস্থা করবো আর কি। আবার যারা একটু নিচু জায়গার মধ্যে আছে, ধরেন আপনার ক্ষেত ওখানো পানি আছে ক্ষেত, তারা আর কয়েকদিন পরে জ্বালা ফেলবো আর কি। মুকুলদার বাড়ির যাওয়ার রাস্তা অবস্থা খুব খারাপ। মুকুলদার মা তো অসুস্থ, একটা ইঞ্জেকশন করে দেওয়ার লাগে, সেই কারণে। আইলাম সবাই মিলে একটু চা টা খাইতেছে আর কি। সৌরভ, ফজল, কুতু আছে, সবাই আছে একসাথে। আজকে বাজারে লোক সংখ্যা খুব একটা বেশি নাই করলেই চলে, এই যে বাজার একবারে খাইলে। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন।